মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহসী, দৃঢ় এবং কঠোর মানুষ ছিলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামের অন্যতম কঠোর বিরোধী। একদিন তিনি সিদ্ধান্ত নেন মুহাম্মদকে হত্যা করবেন। হাতে তলোয়ার নিয়ে রওনা হন নবী করিমের দিকে। পথে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে ওমর, কোথায় চলেছ? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। তখন সেই ব্যক্তি বলেন, তাহলে আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন ও দুলাভাই তো মুসলমান হয়ে গেছে। রাগে অগ্নিশর্মা হয়ে ছুটে গেলেন বোনের মারি। দেখলেন তারা কোরআনের সূরা তহা পাঠ করছেন। তোমরা কি সত্যিই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? তার বোন বললেন, হ্যাঁ। তারপর তিনি দুলাভাইকে মারতে থাকেন, এমনকি তার বোন ফাতিমাকে পর্যন্ত আঘাত করেন। কিন্তু হঠাৎ ফাতিমার মুখ থেকে রক্ত ঝরতে দেখে থমকে যান ওমর। তখন ওমর কোরআন পড়তে চান। আমি পড়ে দেখি কি লেখা আছে এখানে। ওমরের বোন ফাতিমা তখন বলেন, তুমি অপবিত্র, আগে গোসল করো, তারপর কোরআন ছুঁইতে পারবে। এরপর কোরআন তিলাওয়াত করেন, সূরা তহা পড়তে থাকেন, আর প্রতিটি শব্দ তার হৃদয়কে নাড়া দিয়ে যায়। এ তো কোনো মানুষের কথা নয়, এ তো নিঃসন্দেহে মহান আল্লাহর বাণী। তিনি সঙ্গেই ঘোষণা করেন, আমাকে মুসাফের কাছে নিয়ে চলো। রাসূলুল্লাহের সাহাবীরা আতঙ্কিত হন, কিন্তু নবী করিম সাফ বলেন, ওমরকে আসতে দাও, আশা করি সে ভালো কিছু নিয়েই এসেছে। ওমর রাদিয়াল্লাহু ঘরে ঢুকে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর সত্যিকার রসুল। এই দিনটি ছিল ইসলামের জন্য এক বিজয় দিবস। হজরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন সেই মহাপুরুষ যার ইসলাম গ্রহণে মুসলিমরা পেল সাহস, শক্তি আর সম্মান। আর নবী করিম সাফ তাকে উপাধি দিলেন আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এভাবেই মহান আল্লাহ একজন দুশমনের হৃদয় পরিবর্তন করে তাকে বানিয়ে দেন ইসলামের এক অমর বীর।